জানাচ্ছি সেঞ্চুরি স্কিলসের নিয়মিত আয়োজন বাংলাদেশের সংবাদপত্র অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশ থেকে প্রকাশিত কিছু জাতীয় দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম এবং এর গুরুত্বপূর্ণ খবর আপনাদের মাঝে জানিয়ে দেই। আমাদের হাতে আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনাম করেছেন, জরুরি ভিত্তিতে স্বাস্থ্য খাতে 17,000 নিয়োগ দেওয়া হচ্ছে। কোভিড পরিস্থিতি মোকাবিলায় সরকারের এ সিদ্ধান্ত। 2,000 চিকিৎসক, 4,000 নার্স ও 11,000 টেকনোলজিস্ট, 409 জন জুনিয়র কনসালটেন্ট পদে নিয়োগ পাবেন সর্বোচ্চ 50 বছর বয়সীরা। 3,200 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা প্রধানমন্ত্রীর। মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভুতুড়ে পরিবেশ হাসপাতালে ফাঁকা শয্যায় আয়েশ করে পোষা প্রাণী। সরকারি হাসপাতালের জনবলের তালিকা পাঠানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। ব্যাংকের সিএসআর এর টাকা পরিচালকদের চোখ। সিংহভাগ যায় প্রমোদ ভাতায়। চেয়ারম্যান এমডি খুশি না থাকলে পদোন্নতি হয় না নারী কর্মীর। আজ মধ্যরাত থেকে শিথিল বিধিনিষেধ। ঈদের তৃতীয় দিন থেকে ফের কঠোর লকডাউন। দৈনিক সমকাল, ঈদ শেষেই 14 দিনের কঠোর লকডাউন। স্বাস্থ্যবিধি মেনে চলায় গুরুত্ব দিতে হবে, বিশেষজ্ঞদের মতামত। টানা 3 দিন মৃত্যু 200-র উপরে। টিকার মিশ্র ডোজ ভয়ঙ্কর বিপদ আনতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নিম্ন আয়ের মানুষের জন্য এবার 3,200 কোটি টাকার প্রণোদনা। পুরান ঢাকার 44 এলাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। দৈনিক নয়াদিগন্ত, বাংলাদেশ ক্রমে কর্তৃত্ববাদী একদলীয় রাষ্ট্রে পরিণত হচ্ছে, বললেন বৈদেশিক বাণিজ্য ঝুঁকি নিয়ে ব্রিটেনের অভিমত। লকডাউন শিথিল আজ মধ্যরাত থেকে। জিলহজের 10 দিনে রয়েছে বরকতপূর্ণ আমল। 3 দিনেই 2 শতাধিক মৃত্যু। করোনার মিশ্র টিকার ব্যবহার নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মার ভাঙনে নদীতে বিলীন 10 বসত বাড়ি। করোনায় ভ্যাকসিনের চেয়ে ভালো কোনো বিকল্প নেই, বললেন ডক্টর তৌহিদ হোসেন। কোরবানি পশুর 25% অনলাইনে বিক্রি টার্গেট, বললেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী। দৈনিক জনকণ্ঠ, 3,200 কোটি টাকার পাঁচ প্রণোদনা প্রধানমন্ত্রীর ঘোষণা। ইরাকে ফের কোভিড হাসপাতালে আগুন, প্রাণহানি 92। পদ্মা সেতু রেল লাইনের রেলিং ভর্তি জাহাজ ডুবি। ফ্লাইওভারের সুফল পাচ্ছে না নগরবাসী, যথাযথ তদারকি নেই। কোরবানির পশুর হাট বসবে দেশ জুড়ে, ডিজিটাল হাট চালু। ঈদের পর 13 দিন কঠোর লকডাউন। করোনায় গার্মেন্টসে বেশ সাফল্য, বাংলাদেশ প্রতিদিন। টিকাই একমাত্র সমাধান, সরকার বা মালিক কেউই দায় এড়াতে পারে না, বললেন ডক্টর কামাল হোসেন। নিম্ন আয়ের মানুষের জন্য 3,200 কোটি টাকার প্রণোদনা প্রধানমন্ত্রীর। ঈদের পর ফের কঠোর লকডাউন, কাল থেকে 22 জুলাই পর্যন্ত শিথিল। ঈদের আগে ব্যাংক খোলা 3 দিন। সৌদির নতুন আইনে আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্রে গবেষণা তথ্য, 2,79,000 মার্কিনীর জীবন রক্ষা টিকা। রূপগঞ্জে হতাহতদের যথাযথ ক্ষতিপূরণ দিন, বললেন নজরুল ইসলাম। তাজরিন ট্রাজেডির ক্ষতিপূরণ মেলেনি 9 বছরেও। গণপরিবহন ছাড়া সবকিছুই চলছে আগের মতো। আজকের পত্রিকা, মৃত্যুকূপের পাড়ে অপেক্ষা ইউরোপ পাঠানোর মানব পাচার। 3,000 কোটি টাকার প্রণোদনা ঘোষণা। বিধিনিষেধ উঠে যাচ্ছে 23 জুলাই থেকে সারা দেশে ফের লকডাউন। চলবে দূরের বাস, ট্রেন, লঞ্চ, আজ থেকে মিলবে টিকিট। চাঁদাবাজি, মাদক সবই স্বেচ্ছাসেবক লীগ নেতার দখলে। করোনায় মৃত্যু 2 শতাধিক কমেছে শনাক্ত।
কারখানা পরিদর্শনে গিয়ে নিজেদের মধ্যে মারামারি, রূপগঞ্জে বিএনপির প্রতিনিধি দল। সিলেট ৩ আসনের উপনির্বাচন নিয়ে অনার্স ইসি। প্রতিদিনের সংবাদ। গরিবদের জন্য আরও ৩,২০০ কোটি টাকার প্রণোদনা। ইমো থেকে করা যাবে করোনা টিকার রেজিস্ট্রেশনের নিবন্ধন। দ্রুত গতিতে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের অভিমত। কাস্টমারের টাকায় বিলাসী জীবন ইবেলির এমডির। সারা দেশে স্বাস্থ্যবিধি মেনে বসবে পশুর হাট, বিক্রি হবে অনলাইনেও পশু। নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, মৃত্যু 203, শনাক্ত 12,198 জন। বিধিনিষেধের প্রজ্ঞাপন, বন্ধ থাকবে সব ধরনের শিল্প কলকারখানা। আবার সড়ক, গাবতলী, মহাখালী, সায়েদাবাদ বাস টার্মিনাল। দৈনিক খবরপত্র। ঈদের পর 14 দিন সব অফিস বন্ধ। করোনায় আরও 203 জনের মৃত্যু। দুস্থদের সহায়তায় 3,200 কোটি টাকা প্রণোদনা প্রধানমন্ত্রীর। দাবির ভর্তি পরীক্ষা শুরু 1 অক্টোবর। বৃহস্পতিবার থেকে অর্ধেক আসনের যাত্রী নিয়ে চলবে ট্রেন। কমলাপুর থেকে দিনে 57 জোড়া ট্রেন ছাড়বে। 500 টাকার লাইসেন্স নবায়নে 3,000 টাকা কর। 23 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে শিল্প কারখানা। 2 রকমের টিকা ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে, সতর্ক করলেন। নদী ভাঙ্গনে 55,000 পরিবার নিঃস্ব। রোহিঙ্গাদের ন্যায় বিচার ও প্রত্যাবাসন নিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস। সুবিধাবঞ্চিতদের মাঝে বিএনপির খাদ্য বিতরণ। শুধু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের সংবাদপত্র আলোচনা অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।